ফের এসআইআর আতঙ্কে মৃত্যু হাওড়ায়। এসআইআরের কারণে ফের মৃত্যু এক বৃদ্ধের। আজ দুপুরে ঘটনাটি ঘটে হাওড়ার ডোমজুর বিধানসভার অন্তর্গত বালিজগাছা ব্লক অফিসে। মৃতের পরিবারের লোকের অভিযোগ, এসআইআরের কারণেই তিনি প্রায় 1 মাস মানসিক চাপে ছিলেন। সেই চাপ সহ্য করতে না পেরেই তার মৃত্যু হয়েছে। জানা গিয়েছে আজ সকাল 10:30 নাগাদ বালিজগাছা ব্লক অফিসে এসে এসআইআর এর শুনানিতে অংশ নিতে আসেন ডোমজুর বিধানসভার 235 নম্বর পাটের চকপাড়া আনন্দনগর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা মদন ঘোষ। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার পর হঠাৎ এসে মাথা ঘুরে পড়ে যান তিনি। তারপর তাকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে পুনা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন মৃতের বাড়ির লোকজন এবং এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন ডোমজুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক কল্যাণ ঘোষ এবং ডোমজুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তাপস মাইতি। তারা বাড়িতে যান এবং সেখানে তাদের বাড়িতে সমবেদনা জানান পরিবারের লোকদের এবং তারা নির্বাচন কমিশন এর জন্য দায়ী বলে অভিযোগ করেন। বাবা 1 মাস থেকে চিন্তা করছিল কি করবে, ভাড়া থাকি, কোথায় যাব না যাব, কি করব। 1 মাস থেকে কাগজপত্র সব রেডি করছে। আজকেও কাগজপত্র রেডি করে দাঁড়িয়ে আছে লাইনে, বলছে আমার চিন্তা হচ্ছে কি করব। আমি চিন্তা করবো সব ঠিক হয়ে যাবে, তুমি একটু চা খেয়ে আসো। ব্যাস এই বলেছি, ওখানে পড়েই সঙ্গে সঙ্গে হয়ে গেছে। কোনাতে নিয়ে গেছিলাম, কোনায় 3টে ইঞ্জেকশন দিল, কোনা থেকে বেরোলাম আর কোনো কথাই বলছিল না। আতঙ্কে ছিল তো, 1 মাস ধরে তো কাগজ নিয়ে করছিল, কি করবো না করবো, ভাড়া থাকি, কোথায় যাব, কি করবে, কোথায় পাঠিয়ে দেবে, এই ভেবে ভেবে চিন্তা করে করে শেষ হয়ে গেল। ভালো মানুষ, সকালে খেয়ে দিয়ে গেলাম একসাথে 3 ভাই মিলে। কারিয়া দিকে গেছে যে কি করবে না করবে, যদি ক্যান্সেল করে অন্য কোথাও পাঠিয়ে দেয়, কোনো ক্যাম্পে নিয়ে চলে যায়। সব ছিল, তার সত্ত্বেও দেখেছে, ভোট দিয়েছে তো, ভোট দিয়েছে, সব আছে আমাদের, তার সত্ত্বেও আমাদের দেখেছে। সবাইকে দেখে আমাদের ডোমজুর বিধানসভার 235 নম্বর পার্টের এই ভোটার, তাকে তার 2002-এ নাম থাকা সত্ত্বেও তাকে হিয়ারিংয়ে ডাকা হয়েছিল। মদন ঘোষ তো 62 বছর বয়স। সে আতঙ্কে ভুগছিল যে যদি নাম কাটা যায় আমাকে বাংলাদেশে পাঠিয়ে দেবে। সেই আতঙ্কে লাইনে দাঁড়িয়ে থেকেই হঠাৎ করে তার স্ট্রোক হয় এবং তাকে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু ঘটে। বয়স্ক মানুষকে ডাকা বারণ করেছিল, হাইকোর্টও বারণ করেছিল, তা সত্ত্বেও ডাকছে এবং মৃত্যু ঘটছে, কি বলবো? একটাই কথা বলবো, এসআইআরের নামে বাংলায় মৃত্যুর মিছিলের দিকে ঠেলে দিচ্ছে। একদিকে মানুষকে আতঙ্কিত করে তুলেছে, যন্ত্রণায় তারা যেভাবে মানুষকে প্রতিদিন হয়রানি করছে, তার সাথে সাথে ইডি সিবিআইকে দিয়ে যেভাবে হেনস্থা করে তৃণমূল কংগ্রেসকে দুর্বল করতে যাইছে, মানুষ সব দেখছে। মানুষের এই যন্ত্রণা 26 সালের ভোটে সবটাই উড়ে দেবে, বুঝিয়ে দেবে যে এই বাংলায় ছল চাতুরি, মানুষকে মৃত্যু নিয়ে খেলা করে মানুষের ক্ষমতায় আসা যাবে না। আমি শুধু নয়, আমাদের টিম ডোমজুর এবং তৃণমূল কংগ্রেস কর্মীরা সকলেই তাদের পরিবারের সঙ্গে আছে, ওতপ্রোতভাবে আমরা থাকবো। বিডিও অফিসে, স্কুলে ডাক পড়লে তো সমস্যাই থাকতো না। বিডিও অফিসে, যেটা এখান থেকে 5 কিলোমিটার দূরে, 5 কিলোমিটার দূরে গিয়ে লাইনে দাঁড়াতে হয়েছে। লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে অতিরিক্ত টেনশনের ফলে এই জিনিস হয়েছে এবং আমরা পরিবারকে বলবো একটা নির্বাচন কমিশনের বিরুদ্ধে একটা এফআইআর করানো, আমরা সেই এফআইআর করানোর ব্যবস্থা করব।